এই প্রথমবার উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ফুরোনোর আগেই ইস্তফা দিলেন জগদীপ ধনকর। এর আগে যতজন উপরাষ্ট্রপতি সময়ের আগে পদত্যাগ করেছেন তারা প্রত্যেকেই রাষ্ট্রপতির নির্বাচনে লড়েছেন, কিন্তু ধনকর প্রতিদ্বন্দ্বিতা করবেন না রাষ্ট্রপতি নির্বাচনে। বাংলার প্রাক্তন রাজ্যপালের এমন সিদ্ধান্তে অবাক গোটা রাজনৈতিক মহল। ধনকরের ইস্তফা দেওয়ায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে, আচমকা কেন্দ্রবিরোধী হয়ে উঠেছিলেন বলেই কি সরতে হলো তাকে? সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। দিনভর উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ধনকর, কিন্তু অধিবেশনের প্রথম দিনেই ধনকরের কাজে কেন্দ্র বিরোধিতার আঁচ পেয়েছিল রাজনৈতিক মহল। প্রথমেই আসে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণ। অধিবেশনের আগের দিন সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিচারপতি বর্মার বিরুদ্ধে প্রথমে পদক্ষেপ করবে লোকসভা, কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন ধনকর। বাদল অধিবেশনের প্রথম দিনেই 63 জন বিরোধী সাংসদের সই করা প্রস্তাব রাজ্যসভায় গ্রহণ করেন তিনি। এই ঘটনার কিছুক্ষণ পরেই ধনকরের আরেক সিদ্ধান্তে কার্যত স্তম্ভিত হয়ে যায় রাজনৈতিক মহল। পেহেলগাঁও হামলার নিরাপত্তার গাফিলতি এবং ভারত পাক যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কেন্দ্রের দুই অস্বস্তির ইস্যু নিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে অনুমতি দেয় উপরাষ্ট্রপতি। এই ঘটনায় বেশ অসন্তুষ্ট হয় রাজ্যসভার ট্রেজারি বেঞ্চ। উল্লেখ্য, এই একই ইস্যুতে লোকসভায় বক্তব্য রাখতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, এমনটাই অভিযোগ উঠেছিল। অধিবেশনের প্রথম দিনে এমন ঘটনাবলীর পরে আচমকাই বিকেল 4টে নাগাদ সরকারি বিবৃতি দিয়ে জানানো হয় বুধবার জয়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি। অধিবেশন চলাকালীনই এমন সফরের কথায় অনেকের মনে প্রশ্ন জেগেছিল। শেষ পর্যন্ত সোমবার রাতে ইস্তফা দেন ধনকর। তার ঘনিষ্ঠ মহলের মতে বেশ কিছুদিন ধরেই মনমরা ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি, তবে রাজনৈতিক ক্যারিয়ার এত তাড়াতাড়ি শেষ করবেন না ধনকর, এমনটাই মত তার ঘনিষ্ঠদের। উল্লেখ্য, ধনকরের আচমকা ইস্তফার নেপথ্যে যে সরকারের চাপ রয়েছে এমন ইঙ্গিত করেই ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।